হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে বিভিন্ন কলেজগুলোতে তোমরা মেজর বেঙ্গলি পড়ছো, যারা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টস রয়েছো, তাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের আজকে আমি কর্মকারক থেকে আরো দুটো শ্রেণী বিভাগ নিয়ে চলে এসেছি। তোমরা জানো যে বেশ কিছুদিন ধরে আমি তোমাদের কাছে কারক নিয়ে আলোচনা করছি, অর্থাৎ কারক কাকে বলে, কারকের শ্রেণী বিভাগ, কর্তৃকারকের শ্রেণী বিভাগগুলো আমি ইতিমধ্যে শেষ করে ফেলেছি। তাই এখন তোমাদের কর্মকারকটা বোঝাচ্ছি। যারা আমার আগে ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখো, তবে ভালো লাগলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আজকে ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি। তোমাদের যে সিলেবাস রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি, তো সেই সিলেবাসের কিন্তু প্রত্যেকটা নোটস আমাদের রেডি হয়েছে। যদি যদি তোমরা এই নোটস গুলো নিতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার 6295916282, আরেকটি নাম্বার 7076398606। এই দুটো নাম্বারে যোগাযোগ করে তোমাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যুক্ত হতে হবে এবং নোটস গুলো তোমরা নিয়ে নিতে পারবে। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকে আমি নিয়ে এসেছি উদ্দেশ্য কর্ম, বিধেয় কর্ম। এর আগের দিন বুঝিয়েছিলাম মুখ্য কর্ম, গৌণ কর্ম। আজকে কর্মকারকের আরো দুটো ভাগ, উদ্দেশ্য কর্ম, বিধেয় কর্ম কি সেটা বোঝাবো। দেখো, উদ্দেশ্য কর্ম আর বিধেয় কর্ম। উদ্দেশ্য কর্ম কি করে চিনবো, বিধেয় কর্মই বা কি করে চিনবো? আমরা ছোট থেকে পড়েছি সাবজেক্ট প্রেডিকেট কি জিনিস, আমরা সবাই জানি, ঠিক আছে। উদ্দেশ্য বিধেয় আমরা সবাই জানি, কিন্তু এবার উদ্দেশ্য কর্ম কি, বিধেয় কর্মই বা কি সেটা আজকে জেনে নেব। উদ্দেশ্য কর্ম কি? যখন দেখবে যে কোনো বাক্যে, যখন বুঝে যাবে তোমরা যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমি উত্তর পেয়ে গেছি, আমার কাছে আমি কর্মকারক পেয়ে গেছি, তো ঠিক সেই কর্মকারকটাকে দেখতে হবে যে সেখানে বিভক্তি আছে কিনা। যদি বিভক্তি থাকে তাহলে কিন্তু সেটা হয়ে যাবে আমাদের উদ্দেশ্য কর্ম। যদি কর্মকারকের সঙ্গে কোনো বিভক্তি না থাকে, শূন্য বিভক্তি থাকে, তাহলে সেটা হয়ে যাবে বিধেয় কর্ম। তাই দেখো, আমি আগে তোমাদের একটা উদাহরণ দিই। নিবারণ দড়িটিকে সাপ মনে করলো। আমাদের কাছে এখানে খুব ক্লিয়ার, ক্রিয়াকে প্রশ্ন করো, কর্মকারক পেয়ে যাবে। কি মনে করলো? সাপ মনে করলো, তার মানে সাপ একটা কর্মকারক। কাকে মনে করলো? দড়িটিকে মনে করলো। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমাদের কাছে কর্মকারক আসে? তোমরা পেয়ে গেলাম যে এই বাক্যে দুটো কর্মকারক আছে। এই দুটো কর্মকারকের মধ্যে কোন কর্মকারকটার মধ্যে বা কোন কারকটাতে বিভক্তি আছে সেটা ভালো মতো দেখো। বিভক্তি আছে দড়িটিকে, তাহলে লাস্টে আমার এ বিভক্তি আসছে। অথবা তোমরা যদি কে বিভক্তি ধরো তাও হবে, কেননা কারকে কে বিভক্তি হয়, এ বিভক্তিও হয়। দড়িটিকে, তাহলে এখানে কে বিভক্তি আছে। এবার এই যে এই কারকের সাথে এই এই কর্মকারকের সঙ্গে যে বিভক্তি আছে, তাহলে এই কর্মটাকে আমি বলবো উদ্দেশ্য কর্ম। আর যে কারকের সাথে বিভক্তি নেই সেটা বলবো বিধেয় কর্ম। সাপ, এটার পিছনে কিন্তু আমার কোনো বিভক্তি আসছে না। এ, কে, তে, রে, র, উন্তস্ত, কোনো বিভক্তিই নেই, তার মানে সাপ এটা হবে শূন্য বিভক্তি। তাহলে ভালো মতো বোঝো যে কর্মকারকে যে কর্মকারকে বিভক্তি থাকবে, বিভক্তি যুক্ত থাকবে, সেটা কিন্তু আমাদের হয়ে যাবে উদ্দেশ্য কর্ম। আর যে কর্মকারকে বিভক্তি থাকবে না, বিভক্তিহীন শূন্য বিভক্তি, তখন সেটাকে বলবো বিধেয় কর্ম। তাহলে আমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে উদ্দেশ্য কর্ম, বিধেয় কর্ম কি জিনিস। আশা করছি আমার ক্লাস বুঝতে পারছো। আমি ইচ্ছে করলে একদিনে এই কর্মকারক শেষ করে দিতে পারি, কিন্তু অত লং ক্লাস আমি নেব না। সবারই বিরক্তির একটা ব্যাপার থাকে, তাই আমি প্রত্যেকটা কারক থেকে দুটো দুটো করে ভাগ তোমাদেরকে বোঝাচ্ছি। এর পরের দিন নিয়ে আসবো আরো দুটো ভাগ। তোমরা যারা আমার ক্লাস দেখছো, তাদের যদি আমার ক্লাস ভালো লেগে থাকে, যদি তোমরা একটুও বুঝতে পেরে থাকো আমার ক্লাস, তাহলে অবশ্যই আমার সঙ্গে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি শেয়ার করো সবার মধ্যে, এবং কমেন্ট বক্সে জানিও আমার ক্লাস তোমাদের কেমন লাগলো। আর যে চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখছো, সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন অল করে রাখো, তাহলে তোমাদের সিলেবাস কেন্দ্রিক যা আলোচনা হবে সবকিছুর নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছবে। তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।